স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে চট্টগ্রামে চলছে বিআরটিসির পিঙ্ক বাস। নিরাপদ বাহন হিসেবে এই বাসে আস্থা বেড়েছে কর্মজীবী সহ বিভিন্ন পেশার নারীদের। সকাল থেকেই পিঙ্ক বাস চলাচল করছেন অনেক নারী যাত্রীরাই। রতন দাসের পাঠানো ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল থেকে এক জোড়া গোলাপি বাস ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরের কালুঘাট পতেঙ্গা রুটে। কোনো ঝামেলা ছাড়াই পিঙ্ক বাসে উঠতে পেরে খুশি নারী যাত্রীরা। চালক ও কন্ডাক্টরও নারী, তাই নারীদের আস্থা আরো বেশি। মহিলাদের জন্য এই সার্ভিসটা খুবই ভালো হয়েছে। আমাদের দাবি সব জায়গায় যাতে এই সুবিধা হোক। এই সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো। নির্দিষ্ট স্টপেজ, ই টিকিটিং, বিটিএস বা ভেহিকেল টেকিং সিস্টেম, নারী চালক, কন্ডাক্টর এবং নারী যাত্রী, এই 5 বৈশিষ্ট্য পিঙ্ক বাসকে চট্টগ্রামের গণপরিবহনে একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত নির্ভরযোগ্য সেবা পরিচালনা করা গেলে নারীদের যাতায়াতে পিঙ্ক বাস হবে স্বস্তির এক নতুন ঠিকানা মনে করছেন উদ্যোক্তারা। নারী নিরাপত্তার জন্যই আসলে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে নারী চালক এবং নারী কন্ডাক্টর দিয়ে গাড়িগুলি ট্রায়াল বেস 2টি গাড়ি চিটাগং শহরে চালাচ্ছেন। একটি বাস যাবে আর একটি বাস আসবে। যদি বাসের ডিমান্ড থাকে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আরো বেশি বাস সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করব। যাত্রীদের সুবিধার্থে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ডিপো, বাস ও কাউন্টারের দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের পিঙ্ক বাসে দূরত্ব বেঁধে ভাড়া 10 থেকে 68 টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসায় স্বস্তিতে যাত্রী এবং চালকরা। তবে ব্যবহারিক জায়গায় কিছু বিড়ম্বনার কথাও জানান তারা। অন্যদিকে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ার পর মাত্র 24 ঘন্টার মাথায় মামলার সংখ্যা প্রায় 500 ছুঁই। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভালোভাবে গাড়ি চালাবেন, অটো মামলা খাবেন না। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবার এআই ক্যামেরার আওতায়। শৃঙ্খলা ফেরাতে চলছে মামলাও। চালক ও যাত্রীরা বলছেন এআই ক্যামেরার কারণে সুফল পাচ্ছেন তারা। তবে অহেতুক মামলা এড়াতে মহাসড়কের পাশে সার্ভিস লেন করার দাবি চালকদের। সরকারের আগে আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে, আমাদেরকে ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সরকার আইন করছে ক্যামেরা সবকিছুতে আমি মানি, তবে আমাদের ড্রাইভারদের যে শৃঙ্খলাভাবে চলি, যে আমাদের গাড়িতে চাকা পাংচার হয়েছে রাস্তার পাশে সাইড করবো, ওরকম কোনো বাংলাদেশে হাইওয়ে সাইডে কোনো জায়গা নাই। এদিকে মহাসড়ক ক্যামেরার আওতায় আসায় ডাকাতির মতো ঘটনা ঘটবে না বলে আশা যাত্রীদের। তবে পূর্ণ সফল পেতে উল্টো পথের যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলেও মত তাদের। অটোমেটিক্যালি যদি তাদেরকে কন্ট্রোল করার সিস্টেম করা হয় তাহলে আমাদের যাত্রীদের জন্য এবং সড়কে চলাচলকারী লোকজন এবং অন্যান্য গাড়ির জন্য অনেক সুবিধা হবে। আবার উল্টো পথে আসা যাওয়া অভ্যস্তরা দিচ্ছেন খোঁড়া যুক্তিও। কারণ আমরা ওই পাশের লোকজনরা এই পাশে বেশি ভাবে ঢুকবো, এটা একটা প্রসেস করলে আমাদের উল্টো পথে আসতে হবে। একজনে দেয় দিয়ে আরেকজনে এই অবস্থা। নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি কোনোটা হঠাৎ করে উঠে যায় সামনে পড়লে আমরা তাদেরকে আটক করি। ওভার স্পিড করলেই অটো ক্যামেরায় মামলা হচ্ছে এবং সেটাও অনেকটা কমে গেছে এবং গতকাল থেকে অর্ধ পর্যন্ত এখন তেমন কোনো দুর্ঘটনার সংবাদ আসেনি। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল মামলা দেয়া হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনের পর থেকে রাত 12টা পর্যন্ত 428টি মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই নিয়ে আমরা আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জানাবেন এআই ক্যামেরা ব্যবহারের সুফল নিয়ে সাধারণ যাত্রীরা বা নাগরিকরা কি বলছেন। নাফিসা, দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে হাজার হাজার পরিবহন চলাচল করে, তবে বড় পরিবহন, ভারী পরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন এখানে রয়েছে। তবে রাতের আধারে যখন দূরপাল্লার বাসগুলো চলাচল করে বা কাভার্ড ভ্যান বা পণ্যবাহী যে পরিবহনগুলো আছে, এই পরিবহনগুলো চলাচল করতে অনেক সময় ডাকাতির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সাথে এই সড়কের যানজটে নাকাল হয়ে যায় নগরবাসী, এখানে যাত্রীরা। তার কারণে কিন্তু যাত্রীদের
তাদের যে বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াতের সুবিধার্থে একই সাথে সড়কের যে শৃঙ্খলা ফেরানোর কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা যে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এআই ক্যামেরা তো বসানো হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গায়। এমনকি যে মেঘনা ঘাট থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার সড়কের মধ্যে 427টি ক্যামেরা কিন্তু বসানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ট্রাফিক বিভাগ। তারা বলছেন একেবারে এই ক্যামেরা গতকাল থেকে তারা তাদের নজরে রেখেছেন। কোনো জায়গায় যদি চালকরা যদি নিয়ম নীতি না মানে তাহলে সাথে সাথে কিন্তু জরিমানা গুনতে হচ্ছে তাদের। এমনকি যেহেতু ডিজিটাল পদ্ধতি তার কারণে কিন্তু সরাসরি কিন্তু তাদের যে লাইসেন্স রয়েছে যে নামে রয়েছে চালকের সেই নামে কিন্তু জরিমানা পৌঁছে যাবে। একই সাথে চালকদের যেমনটা কিছুটা ভয় বেড়েছে তার কারণে কিন্তু দুর্ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়, তো দুর্ঘটনা কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে 12 লক্ষ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বেলা 11টার দিকে নগরীর লাল দিঘি এবং আশকার দিঘি এলাকার নির্মাণাধীন বাণিজ্যিক ভবনে অভিযান চালায় সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ স্পেশাল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিম। জরিমানার অর্থ ভবনটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের নিয়ম বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। সিডিএ কর্মকর্তারা জানান, নকশা অনুযায়ী 8 তলা ভবনটির সামনে 20 ফুট এবং 2 পাশে 5 ফুট করে জায়গা খালি রাখার কথা। তবে 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হলেও ভবন মালিক এসব নিয়ম মানেননি। নগরীতে নকশা বহির্ভূত ও নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। খাগড়াছড়ির দেবতাপুকুর এলাকার নতুন সৃষ্ট নুনছড়ির ঝর্ণা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দুর্গম যাত্রাপথ হলেও প্রতিনিয়তই বাড়ছে পর্যটকের ভিড়। ঝর্ণায় গোসল, পাথরে বসে ছবি তোলা নিয়ে বিনোদনে মেতে ওঠেন তারা। পাহাড়ি ঝর্ণার পানি নুনছড়ি ছড়ায় গিয়ে মিলিত হয়েছে। দেবতা পুকুরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট ওপরে। এখানে যেতে হলে 1800 সিঁড়ির ধাপ মারিয়ে উঠতে হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় ঝর্ণাটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার দাবি পর্যটকদের। এ নিয়ে খাগড়াছড়ি থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়ির সদর থেকে এখানে 15 কিলোমিটার দূরে আমি যেখানে এসেছি, এখানে যে দেবতা পুকুর রয়েছে একটা বিশাল একটা পর্যটন স্পট। এই দেবতা পুকুরের পাশাপাশি রয়েছে এখানে নুনছড়ি একটা ঝর্ণা, যেটা প্রকৃতিগতভাবে গড়ে ওঠা। এটার এখনো কোনো সংস্কার কিংবা প্রশাসনের এখনো ছোঁয়া লাগেনি। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে বিশেষ করে ঝর্ণার যে পাহাড় থেকে যে ঝর্ণার পানি কলকল করে নামছে, সেই পানিগুলো এখানে যে নুনছড়ি যে ছড়া রয়েছে সেই ছড়ায় গিয়ে মিলিত হচ্ছে। এখানে আমি যদি একটু কথা বলতে চাই, এখানে যে বাচ্চা পরিবারদেরকে নিয়ে শিশু পর্যটক যারা আসছে তাদের সাথে একটু জানতে চাই, তোমরা এখানে কেন এসেছো? আমরা এখানে ঘুরতে এসেছি। এখানে একটি ঝর্ণা দেখতে পেয়েছি, এটা অনেক সুন্দর, এটি অনেক ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ। এখানে যে শিশু পর্যটক সে আমাদেরকে জানিয়েছেন যে প্রকৃতির যে দৃশ্য, যে ছড়ার যে উত্থান, যে ছড়ার যে পানি পড়ার যে দৃশ্য, সেটি দেখতে তারা তাদের মা বাবার সাথে এখানে ঘুরতে বেরিয়েছেন। খাগড়াছড়ি সদরের 14 কিলোমিটার দূর থেকে ছিল আমার এই যে নুনছড়ি যে ঝর্ণা, সেই ঝর্ণা নিয়ে ছিল পর্যটন স্পটের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। বান্দরবানে বৈরী আবহাওয়ার কারণে বিনোদন স্পটগুলোতে দর্শনার্থীদের আনাগোনা অনেকটাই কমে গেছে। বান্দরবানের বিনোদন স্পটগুলোতে তেমন কোনো দর্শনার্থীদের সমাগমও ঘটেনি। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী HM সম্রাট। সম্রাট, জানাবেন এই নিয়ে কি বলছে এই যে বিনোদন স্পটগুলোর যে কর্মকর্তারা রয়েছেন তারা কি বলছেন, এবং দর্শনার্থীদের আনাগোনা হঠাৎ করে কমে গেল কেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন যে আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু বান্দরবানে বৈরী আবহাওয়া চলছে। বৈরী আবহাওয়া বিরাজ করার কারণে কিন্তু বান্দরবানের সব কয়টি পর্যটন স্পটে কিন্তু পর্যটকদের আনাগোনা একদম কমে গেছে। আর যারা এই মুহূর্তে দর্শনার্থী রয়েছেন, অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে কিন্তু তারা মেঘের সাথে মিতালি ঘটছে, মেঘের আনাগোনায় তারা লুকোচুরি খেলছে। অনেক দর্শনার্থী কিন্তু প্রায় দর্শনার্থী কিন্তু আসছে, কিন্তু আমরা
বান্দরবানের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে নীলগিরি, নীলাচল, মেঘলা এবং ঝুলন্ত সেতু, দেবতাকুম, চিম্বুক সহ একই চিত্র দেখছি যে বৈরী বা আবহাওয়ার কারণে কখনো বৃষ্টি, কখনো রোদ বা কখনো বাতাস, যার কারণে ভয়ে অনেকেই কিন্তু বান্দরবানে উপস্থিত আসলেও কিন্তু দর্শনার্থীরা কিন্তু পর্যটন স্পটগুলোতে, বিনোদন স্পটগুলোতে কিন্তু যাচ্ছে না, কারণ কখন যে ভারী বৃষ্টি এবং পাহাড় ধস এবং দেখা দিতে পারে, তার কারণে শঙ্কায় রয়েছে। আমি কিন্তু এখানে ঢোকার আগেই কিন্তু যে এই টিকিট কাউন্টার আছে, আমি টিকিট কাউন্টারে কিন্তু কথা বলছিলাম। টিকিট কাউন্টারের কাউন্টারম্যান যেটা জানিয়েছে, অন্যান্য দিন যদি এতক্ষণে যদি প্রায় 3000-এর অধিক যদি টিকিট বিক্রি হয়েও এই পর্যন্ত তার 350 টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে কিন্তু বান্দরবানের পর্যটন স্পটগুলোতে বিনোদনের কিন্তু লোকজনের আনাগোনা একেবারে কমে গেছে। এই মুহূর্তে ফিরে যাচ্ছে আমি স্টুডিওতে। নাফিজা। সম্রাট, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বাইন্নাছলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে প্রায় 15 লাখ টাকা মূল্যের অবৈধ গোলকাঠ এবং বাঁশ জব্দ করা হয়েছে। বুধবার রাতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্নাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের উত্তর পূর্ব দিকে ধুরুংখালে অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির 250 পিস গোলকাঠ ও 400টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন সেবা পেলেন 600 রোগী। খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির সদর জোন উদ্যোগে রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীতে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন কেমন চলছে বৃক্ষ মেলা এবং কি বলছেন বৃক্ষপ্রেমীরা? ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে গত 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। নোয়াখালীতে বৃক্ষ মেলায় আমি আপনাকে একটু দেখাই যে আজকে দ্বিতীয় দিন চলছে। বৃক্ষ মেলায় লোকজনের উপস্থিতি খুব সমাগম ব্যাপক হয়েছে। বৃক্ষ মেলায় এখানে বিভিন্ন স্থান থেকে আসলে জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা এসেছেন এবং বৃক্ষ মেলায় তারা অংশগ্রহণ করেছেন এবং বৃক্ষ মেলায় দেখার জন্য আসলে শিশু থেকে আসলে সব বয়সী লোকজন এখানে এসেছেন এবং তারা এই মেলায় অংশগ্রহণ করছেন এবং মেলায় তারা অংশগ্রহণ করতে পেরে তাদেরকে অনেক খুশি। তারা এই জাতীয় একটা প্রোগ্রাম করতে পেরে তারা খুবই আনন্দিত। আমি আপনাকে একটু দেখাতে চেষ্টা করছি যে এই মেলায় সৌন্দর্য কত। আগামী 6 দিন এই মেলা চলবে। এই মেলাকে ঘিরে উৎসব বইছে এবং সব মিলে যে মেলার যে উৎসব বন বিভাগের পক্ষ থেকে, এখন নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলা চলছে। আগামী 6 দিন এই মেলা চলবে। আসলে সব মিলে মেলা জমজমাট হয়েছে। মেলার আজ দ্বিতীয় দিনে মেলা জমজমাট হয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শকেরা, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।